আমি যে কোত্থেকে দেখে কিভাবে কি বানিয়ে ফেলি সেটারই একটা ছোট্ট এক্সাম্পল আজকে আপনাদেরকে এই ভিডিওতে দিচ্ছি। এই তো ভোলা ময়রার দোকানের মাখা সন্দেশের গন্ধ। সন্দেশ পাকাচ্ছ বুঝি? আমি সন্দেশে পাক দিলে গোটা কৃষ্ণনগর রাজ্যটা যে তোমার সন্দেশের গন্ধে মৌ মৌ করে। দাও তো আমাকে মাখা সন্দেশ দাও। গোপাল ভাঁড়ের এই এপিসোড দেখার পর কার জিভে জল না এসে পারে বলেন তো? আর আমি এমন কিছু দেখলে আসলে না ট্রাই করে পারিই না। চলুন তবে এবার একসাথে বানাই বিখ্যাত ভোলা ময়রার মাখা সন্দেশ। প্রথমেই আমি 1.5 লিটার গরুর দুধ দিয়ে দিয়েছি চুলোয়, এর মাঝে একটা এলাচ। দুধটা ফুটে উঠলে 3 থেকে 4 কাপ দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার এবং এটা দেওয়ার পরেই দুধটা ফেটে ছানাটা সেপারেট হয়ে যাবে। ভালো মতো সেপারেট হওয়ার জন্য আরও কিছুক্ষণ চুলোয় রেখে দিয়েছি। এর মাঝে আমি 1 টুকরো লেবুর রসও দিয়েছিলাম। এবার একটা পরিষ্কার ছাঁকনি, এর উপরে পাতলা একটা কাপড় দিয়ে আমি ছানাটাকে আলাদা করে নিচ্ছি। পানি বের হয়ে ছানাটা আলাদা হয়ে যাওয়ার পরে অল্প একটু দুধ দিয়ে আমি এই ছানাটা ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা প্যানে অল্প একটু ঘি নিয়ে নিয়েছি আর এর মাঝে দিয়ে দিয়েছি 1/2 লিটারের মতো দুধ। দুধের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি, এটা আসলে আপনারা যার যার টেস্ট অনুযায়ী দিবেন। দুধটাকে নাড়াচাড়া করে একটু ঘন করে নিতে হবে। অন্য একটা প্যানে আমি অল্প একটু ঘি দিয়ে একটু বাদাম রোস্ট করে নিচ্ছি, আপনারা চাইলে এখানে কিশমিশও ব্যবহার করতে পারেন। দুধটা হালকা ঘন হয়ে আসলে ব্লেন্ড করা ছানার মিক্সচারটা দিয়ে দিয়েছি এর মধ্যে। এখন অনবরত নাড়তে থাকতে হবে, একটু ঘন হয়ে আসলে বাদামটাও অ্যাড করে দিলাম। এমন ঘন হয়ে আসার পর চুলাটা বন্ধ করে দিয়েছি। ঠান্ডা হওয়ার পরই এমন মাখা মাখা একটা টেক্সচার চলে এসেছে। আর এটা যে কি দারুণ মজা, না খেলে বুঝতেই পারবেন না। কেমন লাগলো এই ভোলা ময়রার মাখা সন্দেশের রেসিপি?